বন্ধুরা সকালবেলা চলে এসেছি পুকুর পাড়ে। এসে পুকুরের অবস্থা দেখে আমার অবস্থা তো একদম খারাপ। যেমন পুকুরের জল লাল হয়ে গেছে আর পুকুরের জল থেকে গ্যাস উঠেছে, কিন্তু এর তো উপায় বার করতে হবে। সেই জন্যই চলে এসেছি বাড়িতে। এসে সর্বপ্রথম চলে এসেছি আমার মাছের ফার্মে। যেহেতু আগামীকাল আমি গোলপিস মাছের ব্রিডিং করতে দিয়েছিলাম, তাই ফার্মে এসে প্রথমে আমি মোটরের জ্যাকটা খুলে দিলাম। মোটর না বন্ধ হলে আমি জানতে পারবো না যে গোলপিস মাছ ডিম দিয়েছে কিনা। প্রথম যে সোলার পেডিটা আছে সেই পেডিটা দেখি মাছে ডিম দিয়েছে। তোমরা একটু ভালো করে দেখো, হলুদ হলুদ ডিম ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপরে দ্বিতীয় পেডিটায় গিয়ে দেখি সেই পেডিটা ডিম দেয় না, কিন্তু সর্বশেষ যে পেডিটার কাছে গেলাম সেই পেডিটাতে কিন্তু ডিম দিয়েছে। তো বন্ধুরা মোট 5খানা পেটিতে আমি গোলপিস মাছের ব্রিডিং করতে দিয়েছিলাম। এখানে মোট 2টো পেটিতে ডিম দিয়েছে, আর যে 2টো পেটিতে ডিম দিয়েছে সেই 2টো পেটি থেকে বড় বড় মাছগুলো সব তুলে নিতে হবে। তার কারণ যেহেতু ডিম দিয়ে দিয়েছে তাই আর ধাড়ি মাছ রাখলে হবে না, তাহলে ধাড়ি মাছগুলো ডিম খেয়ে নেবে। আর যে 3টে পেটিতে এখনও ডিম দেয়নি সেই 3টে পেটিতে মাছগুলো রেখে আবার মোটর চালিয়ে দেবো। দেখবো যদি আগামীকাল ডিম দেয়। তো 4টে মাছ তোলা হয়ে গেছে, তারপরে মোটরটা চালিয়ে দিয়ে আমি চলে যাব আমতলায়। তার কারণ পুকুরের জলটা যেহেতু লাল হয়ে গেছে, তার জন্য তো উপায় একটা বার করতে হবে। তো আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি জামা প্যান্ট পাল্টে আমতলার উদ্দেশ্যে। সোজা চলে গিয়েছিলাম সার দোকানে। গিয়ে পুকুরের জলের কথা বলতে তারা আমাকে দিল জিও লাইট। বন্ধুরা আমি অনেক দিন আগে একটা ভিডিওতে পোস্ট করেছিলাম যে পুকুরের জলে গ্যাস উঠলে কী হবে, আমি বলেছিলাম জিও লাইট দেওয়া উচিত। তো আজকেরও সেটাই হলো, যে পুকুরের দোকানদাররা আমাকে বললো যে জিও লাইটটা দাও। তো জিও লাইট আমরা মোট এখানে 3 কিলো এনেছি। তোমরা দেখতে পেলে মোটর কড়াইয়ের মতন জিও লাইট। তারপরে পুকুরে নেবে তোমাদের মাছগুলো দেখাবো যে মাছগুলো ঠিক কী অবস্থায় আছে। প্রত্যেকটা নেটের মাছগুলো কিন্তু ভেসে আছে। আর আমি যে জলে নেবে জলে ঘুরছি, আমারও কিন্তু নাকে পুকুরের জলে স্পষ্ট গ্যাসটা বওয়া যাচ্ছে। চারিদিকেরই জলটা কিন্তু পুরো লাল হয়ে গেছে। আগের দিন যে রাইকিন মাছের বাচ্চাটা ফেলেছিলাম সেই নেটটার কাছে এসে দেখি রাইকিন মাছগুলো ভাসছে আর 2-4টে করে মরে যাচ্ছে। আর ডাইরেক্ট যে মাছগুলো ছাড়া ছিল সেই মাছগুলো কিন্তু ঘুরছে, তবে মাছগুলোর একটু স্পিড কম আছে। তো বন্ধুরা দোকান থেকে আরেকটা জিনিস আমায় বলে দিয়েছিল যে রোদের সময় কিন্তু জিও লাইট দিলে হবে না। তাই আমি চলে এসেছি বিকেলবেলা, সূর্য কিন্তু পশ্চিম দিকে অস্ত চলে গেছে। এবার আমি পুকুরে দেবো জিও লাইট। তার কারণ জিও লাইটটা পুকুরে দেওয়ার নিয়ম হয় ফার্স্ট সকালে নয় বিকেলবেলা। এবার প্যাকেটটা আমি দাঁত দিয়ে কেটে নিয়েছি আর হাতে তোমাদের তুলে দেখাচ্ছি পুরো যেন মোটর করে। কিন্তু ভুলেও আপনারা কেউ জিও লাইটের প্যাকেট দাঁত দিয়ে কাটবে না, তার কারণ এটাতে যেহেতু বিষক্রিয়া জাতীয় জিনিস আছে তাই আপনাদের ক্ষতি হতে পারে। তারপরে আমি হাতে করে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দেবো পুকুরের চারদিকে। বন্ধুরা যেহেতু জিও লাইটের এই দানাগুলো খুব ভারী, তাই এপাশ থেকেই আমার মনে হচ্ছে সব ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেওয়া যাবে। দেখো এপার থেকে ছুঁড়ছি কত দূর দূর চলে যাচ্ছে। এরম করে করে পুরো পুকুরটায় আমি জিও লাইট ছড়িয়ে দেবো। বন্ধুরা আপনাদের পুকুরের জলে যদি হঠাৎ করে গ্যাস উঠে যায় তাহলে আপনারা চিন্তা করবেন না। আপনাদের নিকটবর্তী কোনো সার দোকানে গিয়ে পুকুরের জলের ঘনত্ব, পুকুরের পরিমাণ বললে তারা যাওক না যাওক উপায় বলে দেবে। তবে আমার মনে হয় পুকুরের জলে গ্যাস হলে জিও লাইট দেওয়াই সবচেয়ে ভালো জিনিস। তার কারণ কিছুদিন আগে আমাদের এখানে অন্য একজনদের একটা পুকুরে এরম জল লাল হয়ে গেছিলো আর গ্যাস উঠেছিলো। তারাও কিন্তু পুকুরে জিও লাইট দিয়েছিলো, তাদের জল কিন্তু এখন বেশ ভালো আছে। তো বন্ধুরা একটা প্যাকেট আমার শেষ করা হয়ে গেছে, দ্বিতীয় প্যাকেটটা এবার আমি কেটে নিচ্ছি। আর এই প্যাকেটটা নিয়ে চলে যাবো আমি পুকুরের এই পাশটা, কারণ এই দিকটা পুকুরের মোটামুটি ছড়ানো হয়ে গেছে। যার পথে ঘাটের ধারটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এরম করে করে বন্ধুরা সারা পুকুরটায় জিও লাইট ছড়িয়ে দেবো। দোকানে আমি জিজ্ঞেস করেছিলাম ঠিক কদিন বাদে পুকুরের জলটা ঠিক হয়ে যাবে। ওরা বললো 2 থেকে 3 দিনের মধ্যে পুকুরের জল আবার আগের মতন হয়ে যাবে। তো বন্ধুরা এখন তো খুব চিন্তায় আছি, যেহেতু পুকুরের জলটা লাল হয়ে গেছে আর সব বাচ্চা মাছারে ছেড়েছি, সব মাছ কিন্তু ভাসছে। তো যাই হোক এরম করে করে 1-2টো প্যাকেট দেওয়া হয়ে যাওয়ার পরে 3 নম্বর প্যাকেটটা নিয়ে পুকুরের ওই পাশটা চলে গেছি ছড়িয়ে দিতে। তো বন্ধুরা ছড়ানো হয়ে গেছে, এবার চলে আসছি আমি। আর আমার হাতটা একবার দেখুন পুরো সাদা হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতেই পারছো এর মধ্যে কিন্তু বিষক্রিয়া জাতীয় জিনিস আছে। তো আমি ভালো করে এবার হাতটা ধুয়ে নেবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আর অপেক্ষায় থাকতে হবে পুকুরের জল কয় ভালো হয়।